লা লিগায় শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান শক্তিশালী করল বার্সেলোনা। সেভিয়াকে 4-1 গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আরও কাছাকাছি চলে গেল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচের 7 মিনিটেই রবার্ট লেভানডস্কির গোলে এগিয়ে যায় বার্সা। যদিও এর 1 মিনিটের মধ্যেই রুবেন ভার্গাসের গোলে সমতায় ফেরে সেভিয়া। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি হয়ে নামা ফেরমিন লোপেজের গোলে আবারও লিড নেয় বার্সেলোনা। এরপর ম্যাচের 55 মিনিটে রাফিনহার চোখ ধাঁধানো শটে ব্যবধান বাড়ায় কাতালানরা। 60 মিনিটে ফেরমিন লোপেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় বার্সেলোনা, কিন্তু সেভিয়া সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। উল্টো 89 মিনিটে এরিক গার্সিয়ার হেডে চতুর্থ গোল পেয়ে যায় বার্সা। এই জয়ে 48 পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ থেকে মাত্র 2 পয়েন্ট দূরে। এদিকে এফএ কাপে অঘটনের জন্ম দিল দ্বিতীয় বিভাগের দল প্লাইমাউথ আর্গাইল। হোম পার্কে লিভারপুলকে 1-0 গোলে হারিয়ে শেষ 16তে জায়গা করে নিল তারা। ম্যাচের একমাত্র গোলটি আসে 53 মিনিটে। হার্ভি এলিয়টের হ্যান্ডবলের কারণে প্লাইমাউথ পেনাল্টি পায়, আর সেখান থেকে গোল করেন রায়ান হার্ডি। অন্যদিকে দীর্ঘ 10 বছর পর এফএ কাপের 5ম রাউন্ডে জায়গা করে নিল অ্যাস্টন ভিলা। টটেনহামের বিপক্ষে 2-1 গোলের জয় তুলে নিল তারা। ম্যাচের প্রথম মিনিটেই জ্যাকব র্যামজির গোলে এগিয়ে যায় ভিলা। দ্বিতীয়ার্ধে লিওন বেইলির ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন মর্গান রজার্স। ম্যাচের শেষ মুহূর্তে ম্যাথিস টেলের গোল ব্যবধান কমালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি টটেনহাম। সিরিয়াতে আরও একবার নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিল রোমা। ভেনিজিয়ার মাঠে 1-0 গোলে জয় তুলে নিয়ে টানা 8 ম্যাচ অপরাজিত থাকলো ক্লাউদি রানিয়েরির দল। ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।